জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমের পাশাপাশি আত্মদর্শনও প্রয়োজন। একজন ব্যক্তি যদি তার ক্ষমতা, মর্যাদা এবং নিজের গুরুত্ব সম্পর্কে সচেতন না হয়, তাহলে সে সঠিক পথে এগোতে পারবে না। আর সঠিক দিক না জেনে সাফল্যের দিকে এক ধাপও এগোনো কঠিন। অতএব, যদি আপনি জীবনে সফল হতে চান, তাহলে নিজের সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকা গুরুত্বপূর্ণ, এবং এটি আপনার চেয়ে ভালো আর কে জানে। অতএব, যদি আপনি এগিয়ে যেতে চান, তবে কিছুক্ষণ থামাও গুরুত্বপূর্ণ। শান্ত মনে আত্মসমালোচনা করা এবং কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। সাফল্যের সূত্র। আচার্য চাণক্য ভারতের ইতিহাসের সেই সব পণ্ডিতদের মধ্যে একজন, যাদের কথা এখনও মানুষকে পথ দেখায়। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি তাঁর স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন। আচার্য কিভাবে যে কোনো ব্যক্তি জীবনে সাফল্য অর্জন করতে পারে সে সম্পর্কে বিশদভাবে লিখেছেন। তিনি আরও জোর দিয়েছিলেন যে একজন ব্যক্তির সময়ে সময়ে নিজেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত, যাতে তার কাছে বিষয়গুলি স্পষ্ট হয় এবং সে তার জীবনের সঠিক পথ বেছে নিতে পারে। আসুন জেনে নেওয়া যাক আচার্য নিজে কোন কোন প্রশ্নের উত্তর খোঁজার কথা বলেছেন। প্রথম প্রশ্ন: সময় কেমন যাচ্ছে? প্রতিটি মানুষের জীবনেই উত্থান পতন থাকে। কখনো সুখ, কখনো দুঃখ জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাঝে মাঝে নিজেকে জিজ্ঞাসা করতে থাকুন যে আপনার সময় কেমন যাচ্ছে। জীবনের উত্থান পতনে ভীত না হয়ে আত্মসমালোচনা করুন। জীবনে যদি দুঃখ থাকে, তাহলে তার কারণ কি? তা থেকে বেরিয়ে আসার সমাধান কি? আপনি তখনই এটি জানতে পারবেন যখন আপনি শান্ত মনে এটি সম্পর্কে চিন্তা করবেন। দ্বিতীয় প্রশ্ন: প্রকৃত বন্ধু কে? একজন ব্যক্তির জন্য তার প্রকৃত বন্ধু কে, তা জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের জীবনে অনেক ধরনের মানুষ থাকে, কিন্তু সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয়। জীবনে উন্নতি করতে চাইলে মানুষের সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। কে তোমার প্রকৃত সঙ্গী আর কে তোমার সঙ্গে শুধু দেখানোর জন্য আপনার সঙ্গে রয়েছে, তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি একাকী নিজেকে এই বিষয়ে প্রশ্ন করবে। তৃতীয় প্রশ্ন: বাসস্থান কোন জায়গায়? একজন ব্যক্তি যে পরিবেশে বাস করেন তার জীবনের উপর গভীর প্রভাব পড়ে। তাই আপনার পরিবেশ ভালো রাখা গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যক্তির নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে সে যাদের সঙ্গে মেলামেশা করছে তারা কি তার জন্য সঠিক। আপনার চারপাশের পরিবেশ আপনার জীবনে ইতিবাচক না নেতিবাচক প্রভাব ফেলছে তা ভেবে দেখা গুরুত্বপূর্ণ। যদি আপনার পরিবেশ জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, তাহলে তা পরিবর্তন করার চেষ্টা করুন। চতুর্থ প্রশ্ন: আয় এবং ব্যয় কত? একজন ব্যক্তি তখনই তার জীবনে অগ্রগতি অর্জন করে যখন সে জানে কিভাবে তার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়। কম্বলের দৈর্ঘ্য অনুযায়ী পা ছড়িয়ে দাও, এই প্রবাদটি আপনি নিশ্চয়ই শুনেছেন। এই প্রবাদের অর্থ হল একজন ব্যক্তির কেবল তার আয়ের কথা মাথায় রেখে ব্যয় করা উচিত। প্রত্যেক ব্যক্তিকে বিবেচনা করতে হবে যে সে কত আয় করে এবং কত ব্যয় করে। এছাড়াও আয়ের তুলনায় ব্যয় কম রাখার চেষ্টা করা উচিত যাতে সঞ্চয় করা যায়। পঞ্চম প্রশ্ন: সামর্থ্য কত? প্রতিটি মানুষেরই আলাদা আলাদা গুণ থাকে। কেউ পড়াশোনায় আগ্রহী, কেউ সঙ্গীতে, কেউ ভালো শিল্পকর্ম তৈরি করতে পারে, আবার কেউ সুস্বাদু খাবার রান্না করে। এছাড়াও প্রতিটি ব্যক্তির আগ্রহের ক্ষেত্র আলাদা। কেউ ব্যবসা করতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, আবার কেউ অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে। এমন পরিস্থিতিতে জীবনে সফল হতে হলে প্রতিটি মানুষকে তার ক্ষমতা চিনতে হবে। কোন কাজে আপনার আগ্রহ এবং কোন কাজটি আপনি সহজেই করতে পারবেন তা ভেবে দেখুন। আপনার ক্ষমতা জেনেই ভবিষ্যতের পরিকল্পনা করুন। এরপরে কেউ আপনাকে সফল হতে
বাধা দিতে পারবে না।